নিজের পেশাব নিজের প্যান্টে ফোঁটা ফোঁটা, তুমি পানিও নাও না, টয়লেট পেপারও রাখো না, ব্যবহার করো না, তাহলে তোমার এতটি পেশাবের ফোঁটা তোমার প্যান্টে জমা, এতটি মুতের গন্ধ তোমার নাকে লাগে না, দুর্গন্ধটাও লাগে না তোমার প্যান্টের দুর্গন্ধ, তো তুমি সুস্থ না অসুস্থ? তুমি প্রতিবন্ধী না তো কে প্রতিবন্ধী? বলো মিয়া, এটা তো একটা স্বাভাবিক কথা। 6 মাসের বাচ্চাও তো পেশাব করে দিলে চিৎকার মারে আমার হাফ প্যান্ট বদলাও। আর তোমার মতো এত বড় দামরা, তুমি অপদার্থ কেমনে এতটি মুত লইয়া ভাত খাও কেমনে, হতো কেমনে? ছি 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 দেখ, ছি দেখ, নিকৃষ্ট রুচির মানুষ বেটা, একেবারে নিচু মানসিকতার লোক বেটা, একেবারে ফালতু, একদম ফালতু। ছি দেখ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। বিড়ির গন্ধ নিয়ে যারা চলেন, কেমনে চলেন? কতটা দুর্গন্ধ, বিড়ির দুর্গন্ধ। আমার জীবনটা আমার কষ্ট হয়, কত সময় মনের কষ্টে হজম করি। এই মুসাফা করতে আসে, অনেকে জড়ায় ধরে, গন্ধ কি মিয়া, কি করবো? হজম করি, ধাক্কা দিয়ে তার ফেলতে পারি না কেন? ছি ছি, এক মুসলমান পবিত্র থাকবে, মুসলমানের সিফাত পবিত্র। ঈমানের পরে মিয়া সর্বশ্রেষ্ঠ বিধান শরীয়তের কি? নামাজ। ঠিক কি না বলেন না কেন? ঈমানের পরে মুমিনের করণীয় কি? না। তাহলে স্বামী স্ত্রী দিয়ে আল্লাহ বলেন প্রথম বন্ধন, এটা দিয়েই আমি রব্বুল আলামিন এই আসক্তি, এই আগ্রহ, স্ত্রীর প্রতি কামনা বাসনা, নিজের চাহিদা পূরণ, আল্লাহ তাআলা এটার দ্বারা বলেন আমি তৃপ্তিও দিচ্ছি, সন্তানও দিচ্ছি, পরবর্তী জেনারেশন সামনে নিচ্ছি। তুমি সবর করো, তুমি অপেক্ষা করো। যে মালিক দিয়েছেন সে মালিক হালাল পূরণের চাহিদা পূরণের ব্যবস্থাও তো রেখেছেন। তৃষ্ণা আল্লাহ দিছেন, হালাল পানীয় তো আল্লাহই দিছেন। ক্ষুধার চাহিদা তো আল্লাহই দিছেন, তো হালাল রিজিক তো আল্লাহই দিছেন। লজ্জাস্থানের চাহিদা তো আল্লাহই দিছেন, তো সেটা পূরণের জন্য বৈধ স্ত্রী আল্লাহই ব্যবস্থা রাখছে। তুমি কেন নষ্ট হয়ে গেলা? তুমি কেন পচে গেলা বেটা? প্রতিবন্ধীর মতো, তারসিরার মতো নিজের জীবনটাকে কেন নষ্ট করে দিচ্ছ? সারাদিন চুল হাত নিয়ে এরম হাত দিয়ে চুল টানায়, এটা কোনো কথা? এটা সুস্থতা বেটা? তুমি একজন পাগলরে দেখো না, যদি সে সারাদিন এরকম করে চুলেরে টানে, তো তুমি তারে পাগল কইবে না? তো তুমি নিজে বোঝো না কেন? তুমি বোঝো না কেন? নিজের পেশাব নিজের প্যান্টে ফোঁটা ফোঁটা, তুমি পানিও নাও না, টয়লেট পেপারও রাখো না, ব্যবহার করো না, তাহলে তোমার এতটি পেশাবের ফোঁটা তোমার প্যান্টে জমা, এতটি মুতের গন্ধ তোমার নাকে লাগে না, দুর্গন্ধটাও লাগে না তোমার প্যান্টের দুর্গন্ধ, তো তুমি সুস্থ না অসুস্থ? তুমি প্রতিবন্ধী না তো কে প্রতিবন্ধী? বলো মিয়া, এটা তো একটা স্বাভাবিক কথা। 6 মাসের বাচ্চাও তো পেশাব করে দিলে চিৎকার মারে আমার হাফ প্যান্ট বদলাও। আর তোমার মতো এত বড় দামরা, তুমি অপদার্থ কেমনে এতটি মুত লইয়া ভাত খাও কেমনে, হতো কেমনে? ছি 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 দেখ, ছি দেখ, নিকৃষ্ট রুচির মানুষ বেটা, একেবারে নিচু মানসিকতার লোক বেটা, একেবারে ফালতু, একদম ফালতু। ছি দেখ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। বিড়ির গন্ধ নিয়ে যারা চলেন, কেমনে চলেন? কতটা দুর্গন্ধ, বিড়ির দুর্গন্ধ। আমার জীবনটা আমার কষ্ট হয়, কত সময় মনের কষ্টে হজম করি। এই মুসাফা করতে আসে, অনেকে জড়ায় ধরে, গন্ধ কি মিয়া, কি করবো? হজম করি, ধাক্কা দিয়ে তার ফেলতে পারি না কেন? ছি ছি, এক মুসলমান পবিত্র থাকবে, মুসলমানের সিফাত পবিত্র। ঈমানের পরে মিয়া সর্বশ্রেষ্ঠ বিধান শরীয়তের কি? নামাজ। ঠিক কি না বলেন না কেন? ঈমানের পরে মুমিনের করণীয় কি? না, এটাই বলতেছি। ঈমানের পরে
মুমিনের করণীয় নামাজ না, নামাজ নামাজের আগে ঈমানের পরে মুমিনের করণীয় তাহারত পবিত্র। নামাজের আগে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এটা নামাজের পরে না আগে? ঈমান আনার পর এক মুমিনের দিল পবিত্র হয়ে গেছে। ঈমান আনছে মানে ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। রাসূল বলছে ইসলাম গ্রহণ করা, ঈমান আনা, পিছনের সব আল্লাহ দিল থেকে গুনার সমস্ত জার, নাফরমানি, কুফর, শিরক দূরে মুছে সাফ করে দেয়। তাহলে ঈমান আনছে মানে তার ভেতরটা পবিত্র হয়ে গেছে। এইবার সে বাহ্যিক দেহটা পবিত্র করবে, শরীরটাকে পাক করবে। এবার ভেতরটাও পবিত্র হলো ঈমানের দ্বারা, বাহিরটাও পবিত্র হলো ওযু গোসলের দ্বারা। এইবার সিজদা দাও, নামাজের দ্বারা আল্লাহ বলেন আমার আরশ আজিম নড়ে উঠবে। পবিত্রতার এতটা গুরুত্ব, তাহারাতের এতটা গুরুত্ব। আমি এই জন্য সর্বোচ্চ বুঝাই, ছেলেরা রাগ হইও না, ধমক দেওয়ারও তো কেউ নাই দাদা, তোমারে বলবার মতো সাহস পায় না কেউ। তোমার চুলের বাম্পার দেখা তোমার মাও আর হাল ছেড়ে গেছে, বাপেও হাল, এই সমাজের সব তোম করে দেখা হাল ছেড়ে গেছে। ছেলেরা যে বুঝতেছ না আর কি কোনো হাল ছেড়ে দিছে সে। এই জন্য আমি অনুরোধ করলাম, আজকে আমি এই কথাই বলছি, আমাদের সামনে মাহে রমজান, যদি জীবনটা দামি বানাই, এই মূল ফিকিরের কথাই বলতেছি না, আখিরাত যদি বুঝি, পরকাল যদি ভাবি, তাহলে আমাদের উচিত মাহে রমজানকে কদর করে। মাহে রমজানকে যদি কেউ দামি বানায়, নিশ্চিত তার আখিরাত জান্নাত সুন্দর হয়ে যাবে। মাহে রমজান মানেই জান্নাতের জন্য, মাহে রমজান মানেই আখিরাতের জন্য, মাহে রমজান মানেই মুত্তাকি বানানোর জন্য, মাহে রমজান মানেই মৃত্যু পরবর্তী জিন্দেগিটাকে সুন্দর করার জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি স্বাভাবিক যতগুলো বিধান ছিল তাও দিছি, অতিরিক্ত মাহে রমজানটাকে আরো ইবাদত দিয়ে সাজাইছি। এই রমজানে ইফতার এটা একটা ইবাদত, সেহরি এটা একটা ইবাদত, তারাবি এটা একটা ইবাদত, এরপরে কোরআনুল কারীমের তিলাওয়াত এটা একটা ইবাদত, শবে কদর এটা একটা ইবাদত, ইতিকাফ এটা একটা ইবাদত, এতগুলো অতিরিক্ত ইবাদত। আর আগের 5 ওয়াক্ত নামাজ, হারাম বর্জন, গুনাহ ত্যাগ, আগের গুলো তো আছে, আওয়াবিন, ইশরাক, চাষ, তাহাজ্জুদ, এগুলো আরো অতিরিক্ত দিলাম। এই সবটা মিলাইয়া তুমি নেক আমলে ডুবে যাও, গুনাহ থেকে বেঁচে থাকো। আল্লাহ তাআলা বলেন এটা আমার জান্নাত দেওয়ার সিজন, মৌসুম। আমি 1 মাসে আমার কোটি কোটি বান্দাকে মুত্তাকি বানিয়ে জান্নাত দিয়ে দেব। এই জন্য কথা শেষ, দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ মাহে রমজানকে কদর করে প্রত্যেকেই রমজানের আগে আগে প্রস্তুতি নেন, রমজানকে দামি বানান, গুনাহ ছাড়েন, নেক আমলে অভ্যস্ত হন। যুবক আবারও বলি, নষ্ট হইও না, নষ্ট হইও না, নষ্ট হইও না, ভালো হতে চেষ্টা করো, চরিত্রবান হতে চেষ্টা করো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, আমাদের সবাইকে তৌফিক দেন।